অনেকের সামনে পরীক্ষা রয়েছে, তো অনেকের মনে অনেক রকম প্রবলেম হচ্ছে যে কিভাবে হবে, কিভাবে হবে না, আমি কি পারবো বা আমি কি পারবো না, এই সমস্ত কনফিউশন আসছে। তুমি কি জানো তোমার মধ্যে কি শক্তি রয়েছে? তোমার ব্রেন কত পাওয়ারফুল? তুমি কোন সর্বশক্তিমানের সন্তান, সেটা কি তুমি জানো? নিজেকে একবার আস্ক করো। তুমি যদি ভাবো তুমি এটা পারবে, তাহলে ঈশ্বর বলবে, ইউনিভার্স বলবে তথাস্তু, তুমি এটা পারবে বৎস। যদি তুমি ভেবে নাও যে আমি এটা পারবো না, তাহলে তথাস্তু, তুমি পারবে না। যদি তুমি ভাবো যেটা আমার দ্বারা সম্ভব নয়, তাহলে কোনোদিনই সম্ভব নয়, তথাস্তু। যদি তুমি ভাবো যে আমি 30 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারবো, তথাস্তু, তুমি পারবে। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? ভয় পাওয়ার দরকার নেই, এগিয়ে যাও। তোমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিটাকে চেনো। যে অন্ধকার রয়েছে সে অন্ধকারের মধ্যে দীপ জ্বালার দায়িত্ব তোমার। অন্য কেউ তোমার মধ্যেকার দীপ জ্বালবে না, তোমার হয়ে পড়বে না। তাই অবভিয়াসলি নিজের মধ্যে ম্যানিফেস্টেশন করতে হবে যে আমি পারি, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, প্রতিনিয়ত বলো। এবং তুমি যে সর্বশক্তিমানের সন্তান, সে তোমার সমস্ত ইচ্ছা পূরণ করতে সাহায্য করবে। কিন্তু কর্ম কিন্তু কম করলে চলবে না, কর্ম করে যেতে হবে। কর্ম ছাড়া সম্ভব নয় কোনো ম্যাজিক্যাল বা কোনো চমৎকার সম্ভব নয়। কর্ম করো, দেখবে তোমার উপরওয়ালা যে রয়েছে, যে ঈশ্বর রয়েছে, স্বয়ং মহাদেব, কিন্তু তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবে। তাই তথাস্তু, তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তোমার পাশে কেউ থাকবে না, তুমি ছাড়া অ্যাকচুয়ালি কেউ থাকবে না। তোমাকে তোমার আলো জ্বালতে হবে, অন্য কেউ তোমার হয়ে কাজ করে দেবে না বৎস। তাই নিজের কাজ নিজে করতে হবে এবং সাকসেস পেতেই হবে। তুমি যদি ভাবো তুমি পারবে, তুমি অবশ্যই পারবে। তথাস্তু।